গাজায় চলছে চরম মানবিক বিপর্যয়। ইহুদিবাদী ইসরায়েলের নির্মম গণহত্যা, সেই সঙ্গে কোনো সহায়তা প্রবেশ করতে না দেওয়ায় না খেয়ে মরছে গাজাবাসী। মানবিকতার বলি আওড়ানো দেশগুলো যেন ইসরায়েলের দাস। কোনো দেশের সহায়তা যখন গাজায় পৌঁছাচ্ছে না, তখন এগিয়ে এসেছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত। তবে স্থলপথে আসতে পারেনি, আকাশ থেকে ছুড়েছে ত্রাণ। গাজার মধ্যাঞ্চলের আল জাওয়াইদা শহরে সোমবার আকাশপথে মানবিক সহায়তা নিক্ষেপের পর ত্রাণ সংগ্রহ করতে দলে দলে ছুটে যান বহু ফিলিস্তিনি। এই খাদ্য সহায়তা তাদের অনেকের দিনের একমাত্র আহার হয়ে ওঠে। তবে কেউ কেউ এমনভাবে সাহায্যের পেছনে ছোটাকে মর্যাদাহানি হচ্ছে বলে উল্লেখ করেছেন। স্থানীয় বাসিন্দা আহমদ ফাইজ ফায়াদ ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ত্রাণ তাদের জন্য লজ্জাজনক। আমরা কুকুর নই যে আমাদের এভাবে ছুটতে হবে ত্রাণের পেছনে। সিএনএনকে তিনি আরো বলেন, আমরা সম্মানের সঙ্গে ক্ষুধায় মরতে রাজি, অপমান আর নোংরামিতে নয়। সম্প্রতি জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত প্রথমবার মতো গাজায় আকাশপথে খাদ্য সহায়তা পাঠায়। ইসরায়েলি অবরোধের কারণে চরম খাদ্য সংকটে পড়া ফিলিস্তিনিদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়। তবে বাসিন্দারা বলছেন, এই পদ্ধতি শুধু তাদের দুর্ভোগই বাড়াচ্ছে। গাজার বাসিন্দারা বলছেন, যারা এই কাজ করছে তাদের কোনো লজ্জা নেই। আমরা চাই সহায়তা যেন স্থলপথে প্রবেশ করে এবং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মর্যাদার সঙ্গে বিতরণ করা হয়। সিএনএন এর ভিডিওতে দেখা যায়, লোকজন যখন বাক্সগুলো কুড়িয়ে নিচ্ছিলেন, তখন হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দৌড়ে পালিয়ে যান।